পৃষ্ঠা 95। অক্ষয় কীর্তি। মেয়েদের মঠের জন্য স্বামীজির স্বপ্ন সুধীরাকে অনুপ্রাণিত করত। তিনি লিখেছেন ইনভার্টেড কমার ভিতরে, স্বামীজির মত যে শিক্ষার ভার সংসার ত্যাগী সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর উপর দেওয়া উচিত, তবে আমাদের সেই সনাতন ধর্ম আবার জাগিবে। এখন স্ত্রীলোকের ভার স্ত্রীলোকের হাতে আসা উচিত। আর এখন একটি স্ত্রী মহামণ্ডলী গঠিত হইবে, যাহার দ্বারা সমস্ত ভারতবর্ষে শিক্ষা দেওয়া হইবে। এমন কয়েকটি সন্ন্যাসিনী চাই, যাহারা এই কার্যের জন্য জীবন উৎসর্গ করিবেন। জীবন না দিলে, সর্বস্ব সমর্পণ না করিলে কোনো কার্য হইবে না। ইনভার্টেড কমা ক্লোজড। সুধীরার সব আচরণে এবং কাজের মধ্যে প্রকাশ পেত কতটা গভীর বৈরাগ্যের সুর ও একটা গভীর বৈরাগ্যের সুর ও এক সহজ নির্লিপ্ততা। আনুষ্ঠানিক ব্রহ্মচর্য বা সন্ন্যাস গ্রহণ তিনি করেননি, বা তা করা তখনকার সমাজে সম্ভব ছিল না, কিন্তু সন্ন্যাসে তার জন্মগত অধিকার ছিল। 21 বছরের সুধীরা যে শুধু সর্বদা প্রাণিত হতেন তা নয়, তার অন্তরে যে ঝড় উঠত তার আভাস পাওয়া যায় 1910 সালে লেখা এক চিঠিতে। চিঠিটা ইনভার্টেড কমার ভিতরে। আমিও অনেকবার পৃষ্ঠা 96 পেলাম। ইহা ভাবিয়াছি ও ভাবিতেছি যে গৃহত্যাগ করিতে হইবে, কিন্তু সে সময়ের জন্য অপেক্ষা করিতে হইবে, কারণ সমাজের অনেক স্ত্রীলোকই আমাদের মুখ চাহিয়া আছে। যদিও এখন অত্যন্ত অর্থের অভাব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস অর্থের জন্য কিছুই আটকায় না। যথার্থ অভাব প্রাণের নিজেকে প্রস্তুত করিতে হইবে। ইনভার্টেড কমা ক্লোজড। অনুরূপ প্রেরণা পেতেন শ্রী শ্রী মায়ের কাছ থেকেও। মা তো আশ্বাস দিতেন যে ঠাকুর শুধু ছেলেদের নয়, মেয়েদের মুক্তির জন্যও এসেছেন। সুধীরা তাঁর মনের কথা জানাতে বান্ধবী মৃণালিনীকে 1910 সালে লিখেছেন ইনভার্টেড কমার ভেতরে, দেশের আর এক প্রান্ত থেকেও, বিশেষ করে দক্ষিণ দেশের মহিলারা আশ্রমিক জীবনের ইচ্ছা প্রকাশ করে মাকে চিঠি লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর কাকে নির্দিষ্ট করেছেন এই দুরূহ কাজটি সম্পাদন করতে, তিনিই জানবেন। ইনভার্টেড কমা ক্লোজড। সুধীরা মনে মনে ভাবতেন যদি সেই মুহূর্তেই আশ্রমটি শুরু করে দেওয়া যেত, কিন্তু কার্যের শুভারম্ভের জন্য প্রয়োজন শ্রী শ্রী মায়ের নির্দেশ। সেই নির্দেশের প্রতীক্ষায় শান্তচিত্তে অপেক্ষা করতে থাকলেন। তার উপর সিস্টার ক্রিস্টিন কিছুদিন স্কুলে উপস্থিত ছিলেন না। নিবেদিতাও বিভিন্ন কাজে অত্যন্ত ব্যস্ত। তাছাড়া সুধীরাও অসুস্থ হয়ে পড়ছিলেন। স্বামী শারদানন্দজিও বেশ কয়েকবার চেষ্টা করেন। নিবেদিতাকে নিয়ে শ্রী শ্রী মায়ের সঙ্গে আলোচনাও করেন। এসব কথা শারদানন্দজি মিসেস বুলের কাছে বিস্তারিতভাবে চিঠিতে বর্ণনা করেছেন, কিন্তু তবুও নিবেদিতা আর ক্রিস্টিনের পক্ষে সে আশ্রমের সূচনা করা সম্ভব হয়নি। পৃষ্ঠা 97। লক্ষ্যে স্থির সুধীরা হাল ছাড়লেন না, যদিও তখনও দারুণ অর্থাভাব। 1913 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্তৃপক্ষ 3.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি আকারের 8 পাতার ছোট্ট একটি পুস্তিকা রিপোর্ট বার করেন। তাতে স্বামী শারদানন্দ আন্তরিকভাবে ওই বিভাগের জন্য আবেদন জানান। আবেদনটি ফটো কপি এখানে দেওয়া হলো, এখানে পাশে আছে। দ্য সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, report for the year 1913। তার নিচে রামকৃষ্ণ মিশনের এমব্লেমটা দেওয়া, তারও নিচে লেখা পাবলিশড বাই দ্য স্বামী শারদানন্দ
সেক্রেটারি রামকৃষ্ণ মঠ। আর পড়া যাচ্ছে না। নিচে লেখা পুস্তিকা রিপোর্ট। অবশেষে যে মুহূর্তে সুযোগ এলো তিনি তার সদ্ব্যবহার করলেন। অকপট প্রাণের প্রবল উৎসাহে ও আত্মত্যাগে সুধীরা শিক্ষাব্রতীদের নিয়ে আশ্রম বিভাগ স্থাপন করে ফেললেন। একটি অদম্য ইচ্ছা মাতৃমন্দির নামে রূপ পরিগ্রহ করল। 1914-1915 সালের কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বেলুর মঠ কর্তৃপক্ষের সহায়তায় মাসিক 30 টাকা ভাড়ায় 68/2/বি রামকান্ত বোস স্ট্রিটের বাড়িতে মাতৃমন্দির উদ্বোধন করা হয়েছে। সেই সময় একজন অনাথ বালিকা সহ 11 জন মন্দিরে বাস করত। উড়িষ্যার ভদ্রকের ম্যাজিস্ট্রেট স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে অসহায় বালিকাটির দায়িত্ব দিয়েছিলেন। স্থান সংকুলানের জন্য 1917 সালের আগস্ট মাসে আশ্রম 53/1 বোসপাড়া লেনস্থ ভবনে উঠে আসে। বাড়িটির ভাড়া মাসিক 50। এখানে পৃষ্ঠা 98 আর 99-তে আছে পুস্তিকা রিপোর্টে প্রকাশিত স্বামী সারদানন্দের আবেদন। এটা পরে পড়ছি। এবারে 100 পৃষ্ঠায় এলাম। 50 টাকা জনৈক হিতৈষী ভাড়ার টাকাটি দিয়ে শ্রী ভগবানের কাজে সহায়তা করেছিলেন। আগেই উল্লেখ করা হয়েছে, সংঘনেত্রী হবার সব গুণ সুধীরার মধ্যে ছিল। বিদ্যালয়ের কার্য বিবরণীতে 1919-1922 স্বামী সারদানন্দ প্রকাশ করলেন তার বিস্তৃত বিবরণ। সারদা মন্দির সংকল্প ও প্রতিষ্ঠা, ইনভার্টেড কমার ভিতরে। এই সারদা মন্দির ব্র্যাকেটে পূর্বে মাতৃমন্দির নামে অভিহিত প্রতিষ্ঠার সংকল্প প্রথম স্বামী বিবেকানন্দের মনে উদিত হয়। তাহার ইচ্ছা ছিল যে ত্যাগ, সংযম, সরলতা ও পবিত্রতা প্রভৃতি স্ত্রী জননীত সদ্গুণ রাজির জ্বলন্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ সংঘের পরমারাধ্যা মাতা ঠাকুরানী শ্রী শ্রী সারদা দেবীকে কেন্দ্র করিয়া এমন একটি স্ত্রী সংঘ গঠন করিতে হইবে, যাহার প্রত্যক্ষ অঙ্গ ত্যাগ ও সেবারূপ মহৎ আদর্শে স্ব জীবন নিয়মিত করিয়া নিজেরা মহিমময় হইবেন এবং দেশের ও সমাজের ভবিষ্যৎ কল্যাণের আকরস্বরূপ মেয়েদের ভিতর ওই আদর্শানুরূপ উপযুক্ত শিক্ষা প্রচারে যত্নপর হইবেন। অর্থাভাব এবং অন্যান্য নানা কারণে স্বামীজি জীবদ্দশায় উক্ত কার্যের পত্তন করিয়া যাইতে পারেন নাই বটে, কিন্তু সিস্টার নিবেদিতার ওপর তিনি উক্ত সংকল্প কার্যে পরিণত করিবার ভার অর্পণ করিয়া তাহাকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত করিয়া রাখিয়া যান এবং উক্ত শিক্ষাকেন্দ্র যাহাতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কলকাতায় আসিলে সাধারণত যে স্থানে বাস করেন তাহার নিকটবর্তী কোনো স্থানে প্রতিষ্ঠিত হয়, তদ্বিষয়ে পৃষ্ঠা 101 উপদেশ প্রদান করিয়া যান। স্বামীজির ওই আজ্ঞা শিরোধার্য করিয়াই সিস্টার নিবেদিতা বাগবাজার বসুপাড়া পল্লীতে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সিস্টার নিবেদিতা সিস্টার ক্রিস্টিনার সহযোগিতায় বালিকা বিদ্যালয় ও পুরস্ত্রী শিক্ষা বিভাগের কার্যে বিশেষ উন্নতি সাধন করিলেও স্বামীজি সংকল্পিত শ্রীমঠ প্রতিষ্ঠা বিষয়ে কার্যত বেশি কিছু করিয়া যাইতে পারেন নাই। এদিকে সিস্টার নিবেদিতা ও ক্রিস্টিনা যে অপূর্ব জীবনাদর্শ তাহাদিগের ছাত্রীদের সমক্ষে এতকাল ধরিয়া আসিতেছিলেন, তাহার প্রেরণায় কতকগুলি ছাত্রীর প্রাণে ওইরূপে জীবনযাপন করিবার এবং শিক্ষাদান রূপ ব্রত গ্রহণপূর্বক হিন্দু রমণীগণের সেবায় জীবন নিয়োজিত করিবার প্রবল উৎসাহ উদিত হইয়াছিল এবং ওইরূপ করিতে হইলে তাহাদিগকে পারিবারিক সম্বন্ধ অনেকাংশে ছাড়িয়া নিরালয় কোনো এক স্থানে একত্রে বাস করিতে হইবে। একথা বুঝিতেও তাহাদের বিলম্ব হয় নাই।
অকপট প্রাণের প্রবল উৎসাহ ও আকাঙ্ক্ষা অচিরে সাফল্যমণ্ডিত হয়। 1914 খ্রিস্টাব্দের শেষ ভাগে ইহাদের অগ্রণী শ্রীমতী সুধীরা বসু ওই বিষয়ে কৃতসংকল্প হইয়া নিবেদিতা বিদ্যালয়ের অঙ্গীভূতভাবে একটি ছাত্রীনিবাস খুলিয়া দিলেন এবং ঐরূপ ব্রতধারিণী হইতে কৃতসংকল্প অপর কয়েকজনও ওই সময়ে তাহার সহিত যোগদান করিলেন। তদবধি শ্রীমতী সুধীরা তাহার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেরূপ দক্ষতা ও প্রাণপণ চেষ্টার সহিত এই প্রতিষ্ঠানটির জন্য কার্য করিয়া গিয়াছেন তাহা প্রকাশ করা অসাধ্য। তাহার সুনিপুণ কার্য পরিচালনায় অতি স্বল্পকালের মধ্যেই উহার সুনাম চতুর্দিকে বিস্তৃত হইয়া সাধারণকে উহার প্রতি সশ্রদ্ধ করিয়া তুলিয়াছিল। পৃষ্ঠা 102। ওইকালে বেলুড় মঠের ট্রাস্টিগণ এই কার্যের সহায়তায় কেবলমাত্র বাড়ি ভাড়া জোগাড় করিয়া দিতেছিলেন এবং বাকি সমস্ত ব্যয়ভার শ্রীমতী সুধীরা ও তাহার সহচারিণীগণ ভদ্র পরিবারে ছাত্রী পড়াইয়া এবং বয়ন, শিবন, সূচিকল্প প্রভৃতি নানা উপায়ে অর্থ উপার্জনপূর্বক আপনারাই বহন করিতেছিলেন। এখন পর্যন্ত উহা এইরূপভাবেই চলিতেছে। অতএব স্বাবলম্বন ও পরার্থে ত্যাগই যে ইহাদের জীবনের মূল মন্ত্র তাহা আর বলিতে হইবে না। এই প্রতিষ্ঠান প্রথমে মাতৃমন্দির নামে অভিহিত ছিল। পরে 1920 খ্রিস্টাব্দের জুলাই মাসে শ্রীরামকৃষ্ণ সংঘের পরমারাধ্যা মাতা ঠাকুরানী শ্রী শ্রী সারদা দেবীর স্বধাম প্রয়াণের পর মন্দির নিবাসিনী ও পরিচালিকাগণের অনুরোধ ও ঐকান্তিক ইচ্ছায় উহাকে সারদা মন্দির নামে আখ্যায়িত করা হয়। উদ্দেশ্যের 4 বিভাগ। সারদা মন্দিরের উদ্দেশ্যে 4 প্রকার বিভাগ প্রথমে বিবৃত করিতেছি। পাঠক তাহা হইতে উহার প্রত্যেক বিভাগের আলোচ্য 4 বৎসরে কতদূর উন্নতি সাধিত হইয়াছে তাহা বুঝিতে পারিবেন। ওই প্রসঙ্গে তাহারা একথাও যেন স্মরণ রাখেন যে প্রথম হইতে এ যাবৎ উহাকে স্থানাভাব, অর্থাভাব প্রভৃতি নানা অভাবের সহিত ক্রমাগত সংগ্রাম করিয়া চলিতে হইতেছে। 1 নম্বর। প্রথম, শিক্ষা ও সেবাব্রতে যাহারা জীবনোৎসর্গ করিয়াছেন এইরূপ হিন্দু রমণীগণের বাসভবন রূপে ইহা প্রধানত পরিগণিত হইবে। দ্বিতীয়, পূর্বোক্ত ব্রতোদয় ধারণে অভিলাষিনী হইয়া যে সকল হিন্দু রমণী উপযুক্ত শিক্ষালাভ করিতে চাহেন এই মন্দির তাহাদিগকে নিজ ক্রোড়ে স্থান দিয়া ওই উচ্চাদর্শে জীবন গঠন করিবার এবং শিক্ষাদান ও সেবা করিবার বর্তমান কালের প্রকৃষ্ট প্রণালী সকল শিখিবার সুবিধা বিধান করিয়া দিবে। তৃতীয়, শিবন বিদ্যা, সূচিশিল্প প্রভৃতি শিখাইয়া এবং লেখাপড়া জানিলে ভদ্র পরিবারের ছাত্রী পড়াইবার বন্দোবস্ত করিয়া দিয়া ওই মন্দির অসহায়া দরিদ্রা পুরস্ত্রীদিগকে জীবিকা নির্বাহের সহায়তা বিধান করিবে। চতুর্থ, কলিকাতায় থাকিবার সুবিধা না থাকায় দূরবর্তী স্থানের যে সকল ছাত্রী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে শিক্ষালাভের অভিলাষিনী হইয়াও ওই আশা পূরণ করিতে পারিতেছে না, মাসিক খরচ লইয়া মন্দির তাহাদিগের ওই বিষয়ে সুবিধা করিয়া দিবে। পাশে ফটো দিয়েছে, শ্রী শ্রী মায়ের ফটো, বসে আছেন। এবারে 104 পৃষ্ঠা। মন্দির নিবাসীগণের সংখ্যা। আলোচ্য 4 বৎসর গড়পড়তা 35 জন করিয়া মন্দির নিবাসিনী ছিলেন। তন্মধ্যে 24 জন বিদ্যালয়ের শিক্ষার্থিনী, তন্মধ্যে 5 জন ভবিষ্যতে ওই শিক্ষাকার্যে জীবন উৎসর্গ করিবার আশায় তদনুরূপ শিক্ষালাভ ও জীবন গঠনে নিযুক্তা। 6 জন শিক্ষা ও সেবা কার্যে জীবন উৎসর্গ করিয়াছেন।
সেমিকোলন, প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন। এবং 5 জন পুরস্ত্রী শিবন সূচিকর্ম প্রভৃতি উপায়ে নিজ নিজ ব্যয়ভার বহন করিয়া উচ্চাদর্শে জীবনযাপন করিবার উদ্দেশ্যে মন্দিরে বাস করিতেছেন। বলা বাহুল্য, স্থানাভাবে এইরূপ মন্দিরবাসিনী হইতে ইচ্ছুক বহু ছাত্রী ও দরিদ্রা পুরস্ত্রীগণের আবেদন নিয়ত প্রত্যাখ্যান করিতে হইতেছে। ইনভার্টেড কমা ক্লোজড। মন্দিরের আর্থিক অবস্থা শোচনীয় ছিল। প্রত্যেক রিপোর্টে সম্পূর্ণ হিসাব নিকাশ দিয়ে সাহায্যের জন্য আবেদন করা হতো। তবু রিপোর্টে উল্লেখিত আছে যে মাসিক 2 টাকা একজন দুস্থ মহিলাকে সাহায্য করা হতো। 2 জন দরিদ্র বালকের পড়াশোনার জন্য তাদের বিদ্যালয়ের খরচ দেওয়া হতো। ঘটনাগুলি সুধীরার বিশাল হৃদয় ও দরদী মনের পরিচয় দেয়। এ যেন শুধু বিস্তৃত বিবরণ নয়, একই সঙ্গে সৃষ্টি হয়েছে ইতিহাস ও সাহিত্য, যুগচিত্র ও বিশাল সম্ভাবনাময় এক গভীর ও উজ্জ্বল অন্তর্লোক। শ্রী শ্রী মা সুধীরার এই প্রয়াসে আন্তরিক প্রীতি লাভ করেন। তিনি মাতৃমন্দিরে এসে স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। পরবর্তীকালে সকলের আনন্দ বর্ধন করে পৃষ্ঠা 105-এ এলাম। মাসাধিককাল মাতৃমন্দিরে বাস করেন। পরে আবার কখনো কখনো মা প্রয়োজনে মাতৃমন্দিরে বাস করেছেন। সুধীরা প্রতিষ্ঠিত এই মাতৃমন্দিরই পরবর্তীকালে ভাবী সারদা মঠের আবাসিক ত্যাগব্রতীদের বাসস্থান ছিল। পূর্বের ধারা অক্ষুণ্ণ রাখতে ত্যাগ, তপস্যা ও সেবা দিয়ে গড়া জীবন ছিল মাতৃমন্দিরের বাসিন্দাদের। এবারে নিচে একটা ফটো দেওয়া আছে, মানে লেখা, মাতৃমন্দিরের (1916 হইতে 1918 সাল পর্যন্ত আয় ব্যয়ের হিসাব। জমা ছাত্রীগণের নিকট হইতে মাসিক খরচ বাবদ প্রাপ্ত মাতৃমন্দিরের পরিচারিকাগণ কর্তৃক বিভিন্ন পরিবারের শিক্ষয়িত্রীর কার্য দ্বারা উপার্জিত 3,923। ওটা প্রথমটা। মাতৃমন্দিরের পরিচারিকাগণ কর্তৃক বিভিন্ন পরিবারে শিক্ষয়িত্রীর কার্য দ্বারা উপার্জিত 1008। মাতৃমন্দির পরিচারিকাগণ ও মন্দির বাসিনীগণ কর্তৃক সেলাই এবং সূচি শিল্প দ্বারা উপার্জিত 699। ছাত্রীবিদ্যার পারদর্শিনী জনৈকা মন্দির বাসিনী কর্তৃক উপার্জিত 202 টাকা। মোট 8,329। আর কত পাই এটা পুরোটা দেওয়া আছে। এই পৃষ্ঠা 105 এখানেই শেষ হলো। এরপরে এই চ্যাপ্টার শেষ হচ্ছে। এরপরে তীর্থে তীর্থে অন্য চ্যাপ্টার 105 অবধি পড়লাম। তারপরে মাঝে একটা পড়িনি, পুস্তিকা রিপোর্টে প্রকাশিত স্বামী শারদানন্দের আবেদন, সেটাও পড়ে দিচ্ছি। Of its own utility during the past 9 years of its existence, nay, as far as we know, it is the only one of its kind which has tackled successfully with the delicate problem of carrying education to the home of the Purdaha
ladies of the middle class in the society, and great sacrifices have been made to secure that end. And if its sphere is confined at present simply to a locality in Calcutta, it is no fault of its own. A glorious future is awaiting it, and a vast field of work if the generous public will only come forward with the proper measure of help that it so well deserves to strengthen and support its endeavors. And will there be no response to this? And will there be no response to this, our call? Will it be like carrying in the wilderness when we come to tell the public that to give the work a secure footing, the building of a home for the school and its teachers is one of the pressing necessity? Reader, pause and think a while of the object for which the school stands. Think of national interest of great significance that are involved in the proper education of our women, and then decide whether it is your duty or not to support this noble institution for which the sister laid down her life. We quote her a few lines from the sister's own pen to show you the line along which the school has been working since its inception. Inverted comma bhitor ache. It is clear that as the objective of the old education of Indian women lay in character, the new cannot aim lower. The distinctive element, therefore, in their future training cannot be reading and writing, though these will undoubtedly grow more common, but the power to grasp clearly and with enthusiasm the ideas of nationality, national interests, and the responsibility of the individual to race and country. When the women see themselves in their true place as related to the soil on which they live, or as related to the past out of which they have sprung, when বাস এইটুকুই লেখা ছিল পুস্তিকা রিপোর্টে প্রকাশিত স্বামী শারদানন্দের আবেদন। এটা পড়ে দিলাম। 105 অবধি পড়েছি। এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। এই ফাইলটি এখানেই শেষ করছি। এরপরে তীর্থে তীর্থে চ্যাপ্টারটা পড়ব 107 পৃষ্ঠা থেকে। এই ফাইলটি এখানেই শেষ করলাম।